হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে মহাভারতের গল্প শোনাচ্ছি। আর সেই মহাভারতের গল্প থেকে আজ তোমাদেরকে শোনাবো বন পর্ব। পাণ্ডবেরা কাম্যক বনে এলেন। সেখানে বহু মুনি, ঋষি, ব্রাহ্মণ, সজ্জন প্রতিদিন তাদের সঙ্গে দেখা করতে আসতেন। সৎ আলোচনা ও শাস্ত্রপাঠে তাদের দিন কাটতে লাগলো। সেই বনে কিরমির নামে এক ব্রাহ্মণ রাক্ষস একদিন পাণ্ডবদের আক্রমণ করল, কিন্তু শেষে ভীমের হাতে বেচারা প্রাণ হারালো। একদিন ব্যাসদেব পাণ্ডবদের দেখতে এসে অর্জুনকে মহাদেবের তপস্যা করতে উপদেশ দিয়ে গেলেন। ব্যাসদেবের উপদেশ মতো অর্জুন হিমালয়ে গিয়ে মহাদেবের তুষ্টি সাধনের জন্য কঠোর তপস্যা আরম্ভ করলেন। একদিন একটা ভীষণ বন্যশূকর তপস্যারত অর্জুনকে আক্রমণ করলে তিনি সেটাকে লক্ষ্য করে তীর ছুড়লেন। সঙ্গে সঙ্গে এক মহাকায় কিরাত বন থেকে বেরিয়ে এসে সেই শূকরটার উপরেই তীর চালিয়ে বললেন, ঠাকুর, ওটা আমার শিকার, ওটার উপর তুমি তীর চালালে কেন? শিকার কার, এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তারপর যুদ্ধ। অর্জুন কিরাতকে যত বাণ মারেন, সর্বনেশে কিরাত হা করে সব বাণ গিলে ফেলেন। তখন অর্জুন বুঝলেন যে ইনি স্বয়ং মহাদেব কিরাতের বেশে তাকে পরীক্ষা করতে এসেছেন। তিনি তার পদতলে পড়ে ক্ষমা চাইলেন। মহাদেবও নিজ মূর্তি ধরে তাকে পাশুপত নামে এক ভীষণ অস্ত্র দান করলেন। এই সময় স্বর্গে দেবতা ও দানবদের মধ্যে ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। দেবরাজ ইন্দ্র দেবতাদের হয়ে যুদ্ধ করতে অর্জুনকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তার সারথি মাতলিকে পাঠালেন। স্বর্গে গিয়ে অর্জুন দানবদের পরাস্ত করে দেবতাদের নিরাপদ করলেন। দানবরাজ নিবাত কবচ অর্জুনের হাতে প্রাণ দিল। তখন ইন্দ্র, বরুণ, যম, কুবের প্রভৃতি দেবগণ খুশি হয়ে অর্জুনকে নানা অস্ত্র দান করলেন। অর্জুন খুব ভালো নাচ গান জানতেন। স্বর্গে এ বিদ্যা আরও ভালোভাবে চর্চা করার সুযোগ পেলেন। অনেক দিন পরে অর্জুন স্বর্গ থেকে তার ভাইদের কাছে ফিরে এলেন। অর্জুনকে পেয়ে পাণ্ডবদের আনন্দের সীমা রইল না। এদিকে দুর্যোধন, কর্ণ ও শকুনির সঙ্গে পরামর্শ করে তার ঐশ্বর্য বনবাসী পাণ্ডবদের দেখাবার জন্য কাম্যক বনে বহু লোকজন ও কুল মহিলাদের নিয়ে বনবিহারে এলেন। সেই বনের এক ধারেই ছিল গন্ধর্বরাজ চিত্রসেনের প্রমোদ প্রাসাদ। দুর্যোধনের লোকজনের সঙ্গে চিত্রসেনের অনুচরদের ঝগড়া বেঁধে গেল। দুই দলে যুদ্ধ শুরু হলো। চিত্রসেন নিজে এলেন যুদ্ধে। নাগ অস্ত্রে তিনি দুর্যোধন ও তার কুলমহিলাদের বেঁধে রথে তুললেন। কর্ণ ও শকুনি পালিয়ে গেল। যুধিষ্ঠির এ সংবাদ পেয়ে ভীমার্জুনকে পাঠিয়ে তাদের ছাড়িয়ে আনলেন। চিত্রসেন পাণ্ডবদের উদারতা দেখে মুগ্ধ হলেন। দেখতে দেখতে বনবাসের 12 বৎসর কেটে গেল। তারা স্থির করলেন অজ্ঞাতবাসের 1 বৎসর বিরাট নগরে কাটাবেন। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।